চলতি বছরের মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি লেখক মোসাব আবু তোহা। দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনে প্রকাশিত গাজায় শারীরিক ও মানসিক হত্যাকাণ্ড শীর্ষক প্রবন্ধের জন্য গতকাল সোমবার তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পুরস্কার পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আবু তোহা লিখেছেন, আমি কমেন্ট্রি লেখার জন্য পুলিৎজার পুরস্কার জিতেছি। এটি আশা নিয়ে আসুক, এটি একটি গল্প হোক। বিশ্লেষকরা বলছেন, আবু তোহা তার কথাগুলো সম্ভবত তার সহকর্মী ফিলিস্তিনি কবি রেফাত আলারিরের প্রতি ইঙ্গিত করে বলেছেন। রেফাত আলারির 2023 সালের ডিসেম্বরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ওই একই বছর গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন মোসাব আবু তোহা। পরে তাকে মিশর সীমান্তে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মোসাব তার প্রবন্ধে লিখেছেন, গত বছর আমি অনেক মানুষ, অনেক জায়গা হারিয়ে ফেলেছি, যেগুলো আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। গাজায় এক একটি বিধ্বস্ত বাড়ি যেন একটি ছবির অ্যালবাম, তবে অ্যালবামগুলো ছবি দিয়ে নয়, বরং মৃত মানুষ দিয়ে ভরা। গতকাল পুলিৎজার পুরস্কারের অন্যান্য বিভাগের মধ্যে ব্যাখ্যামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক কাভারেজ এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফির জন্য পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস।